ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে চলে আসলাম আবার তিনটে ইউনিক মেশিন। হারভেস্টার মানে এই হারভেস্টার, এটা হচ্ছে হারভেস্টার। এটা দিয়ে ধান কাটা হয়, গম কাটা হয়, এই দুটো জিনিসই কাটা হয়। এটা আমি জানি বেশিরভাগ ইউজ ধান। তো আমরা তোমাদেরকে এটাই বলতে যাচ্ছি যে এই গাড়িগুলোর কেমন কি ফাংশন আছে, কেমন কি ফিচার আছে, এটাই তোমাদেরকে দেখাতে চলেছি আজকে। চলো লেটস গো, শুরু করা যাক। ফ্রেন্ডস, এই লিভারটা দেখতে পাচ্ছ? এই লিভারটা সামনের দিকে ঠেললে গাড়ি সামনের দিকে যাবে, পিছনের দিকে টানলে পিছনের দিকে আসবে গাড়িটা। আর এই লিভারটা হচ্ছে, চলো তোমাদেরকে সব কটা লিভারের কাজ বলে দেবো এখানে। এই লিভারটা হচ্ছে দেখছেন, হাই, নর্মাল, ফাস্ট, মানে এখানে দুই জায়গায় নিউট্রাল আছে। আর এই দিকের লিভারটা হচ্ছে যে এই পাইপটা হচ্ছে এইদিকে টানলে এইদিকে আসবে, ওইদিকে টানলে ওইদিকে যাবে। আর এইটা হচ্ছে নিচে নামালে নিচে নামবে, ওপরে টানলে ওপরে যাবে। তো বুঝতে পেরেছো? আর এটা হচ্ছে পিক আপ, গাড়ির যে ম্যানুয়ালি পিক আপ হয়, শটল। এই হচ্ছে টানলে গাড়ি ফুল পিক আপ, নামিয়ে দিলে নর্মাল। আর এইটার কাজ হচ্ছে, এইটা যদি এরকমভাবে ফেলে দাও, হচ্ছে দেখো এটা তোলাতে নামিয়ে দিই, এই ফার্স্ট এটা ফেললে সামনের গোল যে রিংটা আছে ওইটা ঘুরবে। তারপরে যদি এইটা ফেলো, এই যে কাঠারগুলো আছে দেখতে পাচ্ছি, কাঠারগুলো তোমাকে ভালো করে দেখাচ্ছি, ভিডিও শেষে দেখাচ্ছি, একটু ওয়েট করো। তারপর হচ্ছে এই জিনিসটা হচ্ছে এরকম উপরের দিকে টানলে এই যে এই রিলটা উপরে উঠবে। আর যদি এরকম নিচে নামিয়ে দাও, নিচে নেমে যাবে। এটা হচ্ছে, তারপর এটা হচ্ছে দেখো, ডাউন, আপ, লেফট, রাইট। তো এটা হচ্ছে আপ, মানে সম্পূর্ণ এই কাটারটা সম্পূর্ণভাবে উঠবে, টান দিলে সম্পূর্ণভাবে উঁচু হয়ে যাবে। আর যদি কাটারটা নামিয়ে দিই তাহলে সম্পূর্ণভাবে নিচে নেমে যাবে। তো আমরা তোমাদেরকে এখন দেখাতে পারছি না, কারণ গাড়ির চাবিটা এখানে আমার কাছে নেই, বাট আমাদের বাড়িতে আছে, সেই সামনে আমাদের বাড়ি। এই গাড়িটার পরে আরও তোমাদের থেকে দুটো গাড়ি দেখতে পাচ্ছ, তোমাদের ওই দুটো গাড়ি এখনও দেখাবো। চলো দেখতে থাকো। তোমাদেরকে যে ব্লেডটা দেখাবো ভাবছিলাম, এই ব্লেডটা দেখাও। ওয়েট, এই যে এই ব্লেড, এটা কি মেশিন কিন্তু সবাই কমেন্ট করেও জানাবে আমাকে। এটা হচ্ছে নাম হচ্ছে GAM, এটা হচ্ছে প্লাস, ডবল প্লাস আছে, বাট এটা হচ্ছে আরেকটা তোমার গাড়ি দেখায়, এটা হচ্ছে ইয়ানমার হচ্ছে, এটা হচ্ছে 70 হর্স পাওয়ারের আছে। এই গাড়িটা কিন্তু ওই গাড়িটার থেকে এই গাড়িটা সম্পূর্ণভাবে আলাদা, বাট ওইটাও এক, এটাও এক, আর এটা আলাদা একটু। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কোন গাড়িটা। সব তোমাদেরকে দেখাবো কোনটা কি আছে। এর কাটারটাও আলাদা, এটার থেকে ওই কাটারটা বড় আছে, এই গাড়ির থেকে ওই গাড়ির কাটারটা বড় আছে, অনেকটাই বড়। এরকম এর রোলার কিস্টিনগুলো দেখতে পাচ্ছ, এই যে রোলার, এই গাড়ির রোলার কিস্টিনগুলো দেখো, সম্পূর্ণভাবে আলাদা। এই গাড়ির মানে কি বলবো, এটা হচ্ছে হয়তো সিজনে একবার গ্রিস করতে হয়, রোলারগুলোতে সিজনে একবার গ্রিস করতে হয়। আর এই গাড়িতে ডেলি গাড়ি চলে, পার ডে গাড়ি চলবে, তো পার ডে গ্রিস লাগবে এখানে। এটা এখন মিটিলে সব কটায় গ্রিস করতে হয়, সব কটায়, ওইদিকের চাকাতেও। তো আমরা তোমাদেরকে দেখাই ভালোভাবে। এটা কত লিটারের ট্যাঙ্ক আছে? এটা পুরোপুরি 100 লিটারের ট্যাঙ্ক আছে, পুরোপুরি 100 লিটার। তো চলো দেখাই তোমাদেরকে বন্ধুরা। তো আবারও এই গাড়িটার উপরে চলে আসলাম। দেখতে পাচ্ছ ওই গাড়িটার মতো কিন্তু এই গাড়িটাই একটু আলাদা। এটা হচ্ছে যে এটার গিয়ার ফাংশন করা আছে 1 2 3 4 5। এই যে 5 মানে হাই স্পিড, এই যে হাই স্পিড ব্যাক। তো এটা হচ্ছে নিউট্রাল, হাই, লো, মিডিয়াম। এই যে লো, এখানে নিউট্রাল, মিডিয়াম, মিডিয়াম। আর এটা হচ্ছে অটো পিক আপ, আর এটা হচ্ছে নর্মাল পিক আপ, আপনি যতটা পিক আপ দিতে চাচ্ছেন। তো এই গাড়িটা চালাতে গিয়ে ম্যানুয়ালি ফুল পিক আপই লাগে, ম্যানুয়ালি ফুল, মানে পুরো ফুল, এটা পুরো ফুল লাগে, নাহলে গাড়িতে ক্যাচ করে আওয়াজ হবে। একটা জিনিস দেখো, ওই গাড়িতে যেটা ছিল এইদিকে সব অনেক কটা জিনিস ছিল, কিন্তু এই গাড়িতে অতটা এই জিনিসটা নেই। এটাতে আছে, এটা হচ্ছে এই রিলটা, এটা হচ্ছে এই রিল, এটা দিয়ে নামবে, এটা দিয়ে উঠবে, এই রিলটা। আর এটা হচ্ছে যে টানলে পুরো কাটারটা উঠলো,
নামিয়ে দিলে পুরো গাড়ি নেমে গেল। তো বুঝতেই পারছেন। আর এর যে পাইপ এটা ওই গাড়িতে এখানে ছিল, এই জায়গাটায় ছিল, বাট এই গাড়িতে এই জায়গাটায় আছে, এই যে যেদিকে ঘোরাবে সেই দিকে। আর এটা হচ্ছে লিভার, যে ট্যাঙ্কি দিয়ে, এই যে হচ্ছে ট্যাঙ্ক, এটা হচ্ছে 9 বস্তার ট্যাঙ্ক আছে, 9 বস্তার ট্যাঙ্ক। এই যে ট্যাঙ্কে দিয়ে এই যে লিভারটা টেনে দিলে ধানটা খালি হয়ে গেল, এই লিভারটা টেনে দিলে ধানটা খালি হয়ে গেল। তো আশা করি বুঝতে পারছেন যে আমি কি বলতে চাইলাম। এতক্ষণ ধরে একটাই কথা বলতে চাইলাম যে ওই গাড়ির তুলনায় কিন্তু এই গাড়িটা সম্পূর্ণভাবে আলাদা। বাট এই গাড়িটা যতটা কমফোর্টেবল আছে এই গাড়িটা কিন্তু অতটা কমফোর্টেবল নেই। এই গাড়িটার মাইলেজ একটু লো হতে পারে, বাট এই গাড়িটার অনেক ভালো মাইলেজ, জানি অনেক ভালো মাইলেজ। কিন্তু এই গাড়িটা তেল বেশি খাওয়ার কারণে একটু টানে বেশি কাদায়, এই গাড়িগুলো একটু টানে কম। লেটস গো, দেখা হচ্ছে পরের ভিডিও। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।